আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে অনলাইন স্কুলে। আমি সোহাগ। আজকে আমাদের স্পিকিং ইংলিশের সপ্তম দিন। ইতিমধ্যে আমরা টেন্স নিয়ে আলোচনা করেছি। আপনারা দেখেছেন যে কালভেদে টেন্সের কীভাবে রূপ পরিবর্তন হতে থাকে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এদের বিভিন্ন সাহায্যকারী ভার্ব দিয়ে আমরা আপনাদেরকে বাক্য ট্রান্সলেট করে দেখিয়েছিলাম। আজকের ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ সাহায্যকারী ভার্ব নিয়ে আলোচনা করব, যেগুলো গুরুত্ব ইংরেজিতে অপরিসীম। এগুলো আমাদের প্রায় কাজে লাগে। এগুলো হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শুড, মাস্ট, ওল্ড এবং অট। এগুলো গুরুত্ব ইংরেজিতে অপরিসীম। তো চলুন আমরা এগুলোর ব্যবহার আজকে শিখব। ক্যান, কুড কোথায় বসে এবং এগুলোতে আমরা কী ধরনের বাক্য তৈরি করতে পারি। প্রথমে আসা যাক ক্যান দিয়ে। আমরা ক্যান দিয়ে কীভাবে বাক্য তৈরি করব। যদি কখনো কারো পারার কথা বলা হয়, তুমি এটা পারবে, তুমি গাছে চড়তে পারো, তুমি কি অঙ্কটা করতে পারো, তুমি কি এটা পারো, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে ক্যান বসবে। যেমন তুমি কি বই পড়তে পারো, ক্যান ইউ রিডিং দ্য বুক। দেখাচ্ছে। এখন এই বাক্যগুলো লক্ষ্য করুন। দেখুন প্রতি ক্ষেত্রে আছে তুমি কি পারো, তুমি কি গিটার বাজাতে পারো, তুমি কি বইগুলো ফেরত দিতে পারো, তুমি আমার কাছ থেকে যে বইগুলো নিয়েছিলে সেই বইগুলোকে তুমি ফেরত দিতে পারো, তুমি কি ইংরেজি পড়তে পারো, তুমি কি ফুটবল খেলতে পারো, তুমি কি পিঠা বানাতে পারো। এই যে এই ধরনের বাক্যগুলো, তুমি পারো, তুমি এটা করতে পারো, এই ধরনের বাক্যগুলোর ক্ষেত্রে কী বসবে? ক্যান বসবে। তাহলে এগুলোর ট্রান্সলেট কী হবে? তুমি কি গিটার বাজাতে পারো, ক্যান ইউ প্লে গিটার, ক্যান ইউ প্লে গিটার। তুমি গিটার বাজাতে পারো, ক্যান ইউ প্লে গিটার। এরপর তুমি আমার বইগুলো ফেরত দিতে পারো, তুমি যে আমারগুলো বইগুলো নিয়েছিলে এগুলোকে ফেরত দিতে পারো। এটা ইংরেজি কী হবে? ক্যান ইউ রিটার্ন মাই বুক। তুমি কি আমার বইগুলো ফেরত দিতে পারো, ক্যান ইউ রিটার্ন মাই বুক, ক্যান ইউ রিটার্ন মাই বুক। তুমি কি আমার বইগুলো ফেরত দিতে পারো, ক্যান ইউ রিটার্ন মাই বুক। তুমি কি ইংরেজি পড়তে পারো, ক্যান ইউ রিড ইংলিশ। তুমি কি ইংরেজি পড়তে পারো, ক্যান ইউ রিড ইংলিশ। তুমি কি ফুটবল খেলতে পারো, ক্যান ইউ প্লে ফুটবল। তুমি কি ফুটবল খেলতে পারো, ক্যান ইউ প্লে ফুটবল। এরপর তুমি পিঠা বানাতে পারো, ক্যান ইউ মেক কেক। তুমি পিঠা বানাতে পারো, ক্যান ইউ মেক কেক, ক্যান ইউ মেক কেক। তুমি পিঠা বানাতে পারো। এই যে পারো, তুমি এটা করতে পারো, তুমি কি খেতে পারো, যেতে পারো, এই ধরনের যত বাক্য আছে সবগুলো আমরা কি ব্যবহার করব? ক্যান ব্যবহার করব। তাহলে বুঝতেই পারছেন এই ভার্বগুলো কতটা গুরুত্বপূর্ণ। আপনারা এগুলো বাসায় প্র্যাকটিস করবেন। এই পারঘটিত যত শব্দ আছে সমস্ত শব্দ দিয়ে আপনারা চেষ্টা করবেন। তুমি খেলতে পারো, তুমি কি করতে পারো, তুমি কি যেতে পারো, এই সমস্ত দিয়ে আপনারা চেষ্টা করে যাবেন। আচ্ছা, এরপর আসুন কুড। আমরা কোথায় কোথায় কুড ব্যবহার করতে পারি। যেমন তুমি কি কাজটা একলাই করতে পারো, এটা কিন্তু ক্যানের মধ্যে। তুমি কি কাজটা একলাই করতে পারো, ও কি তোমার সাহায্য করেছিল, তুলি কি অঙ্কটা করেছিল, সে কি কাল এসেছিল, তুমি কি গতকাল স্কুলে গিয়েছিলে। এই যে এই সমস্ত ব্যাপারগুলো বা এই সমস্ত যদি বাক্য থাকে সেক্ষেত্রে আমরা কী ব্যবহার করব? কুড ব্যবহার করব। আমরা ক্যান কোথায় ব্যবহার করেছিলাম? তুমি কি করেছিলে, তুমি কি করতেছিলে, বা তুমি কি এটা করতে পারো। আর যদি এরকম হয় যে তুমি কি করেছিলে বা সে কি এটা করেছিল, এরকম শব্দ হলে কি হবে? আমাদের কুড ব্যবহার করা হবে। যেমন তুমি কি কাজটা একলাই করতে পারো, এটা কি হবে? হবে কুড ইউ ডু দিস ওয়ার্ক অ্যালোন, কুড ইউ ডু দিস ওয়ার্ক অ্যালোন, কুড ইউ ডু দিস ওয়ার্ক অ্যালোন। তুমি কি কাজটা একলাই করতে পারো। এরপর ও কি তোমায় সাহায্য করেছিল, কুড হি হেল্প ইউ, কুড হি হেল্প ইউ, কুড হি হেল্প ইউ। সে কি তোমায় সাহায্য করেছিল। এরপর তুলি কি অঙ্কটা করেছিল, কুড তুলি সলভ দ্য ম্যাথ, কুড তুলি সলভ দ্য ম্যাথ। সে কি কাল এসেছিল, কুড শি কাম টুমোরো, কুড শি কাম টুমোরো। সে কি কাল এসেছিল, কুড শি কাম টুমোরো। সে কি কাল এসেছিল, কুড শি কাম টুমোরো। তুমি কি গতকাল স্কুলে গিয়েছিলে, কুড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে, কুড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে, কুড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে। এই ধরনের বাক্য হলে আমরা খুব সহজেই কুড ব্যবহার করে ট্রান্সলেট করতে পারি। আপনারা যদি বাসায় আরও কিছু বাক্য ট্রান্সলেট করেন এরকম যে তুমি কি এগুলো করতে পারো, তুমি কি বাজারে গিয়েছিলে, তুমি কি স্কুলে গিয়েছিলে, এই ধরনের বাক্য খুব সহজে আপনারা কুড দিয়ে সলভ করতে পারবেন। দেখুন এগুলো কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় বাক্য, আমরা এগুলো প্রায় ব্যবহার করি বা এগুলো আমাদের প্রায় কাজে লাগে। তো আমাদের কুড চলে গেল। এরপরে মে। মে কোথায় কোথায় বসে? কাউকে রিকোয়েস্ট করতে গেলে, কারো কাছে অনুমতি নিতে গেলে, অথবা কারো কাছে কোনো কিছু চাইতে গেলে বা সাহায্য চাইতে গেলে মে ব্যবহার করা হয়। সাধারণত মে ব্যবহার করা হয়। যেমন আমি কি আসতে পারি, মে আই কাম ইন। আমি কি আসতে পারি স্যার, মে আই কাম ইন।
আমি কি আসতে পারি, এটা হবে মে আই কাম ইন, মে আই কাম ইন, আমি কি আসতে পারি। অথবা যদি আপনি আর কাউকে বলেন, যদি স্যারকে বলেন মে আই কাম ইন স্যার, যদি বড় ভাইকে বলেন মে আই কাম ইন ব্রাদার, আমি কি আসতে পারি। যদি যদি ফ্যামিলির কাউকে বলেন তাহলে কি বলবেন, মে আই কাম ইন ব্রাদার, মে আই কাম ইন মাদার, মে আই কাম ইন ফাদার, বলতে পারেন আমি কি আসতে পারি। আমি কি আপনার সাথে যেতে পারি, মে আই কাম উইথ ইউ, আমি কি আপনার সাথে যেতে পারি, মে আই কাম উইথ ইউ, মে আই কাম উইথ ইউ। আমি কি তোমার কলমটা নিতে পারি, মে আই টেক ইউর পেন, আমি কি তোমার কলমটা নিতে পারি, বা আমি কি আপনার কলমটা নিতে পারি, মে আই টেক ইউর পেন, মে আই টেক ইউর পেন। এগুলো প্রত্যেকটা হচ্ছে আমাদের অনুরোধসূচক বাক্য, বা আমরা কারো কাছ থেকে কোনো কিছু রিকোয়েস্ট করতেছি বা চাচ্ছি, অনুরোধ করছি, সেক্ষেত্রে কী হবে, মে হবে। তুমি কি আমার সাথে যেতে পারো, মে ইউ কাম উইথ মি, মে ইউ কাম উইথ মি, মে ইউ কাম উইথ মি। তুমি কি আমার সাথে যেতে পারো, মে ইউ কাম উইথ মি। তোমার বইটি কি আমায় দিতে পারো, মে ইউ গিভ মি ইউর বুক, মে ইউ গিভ মি ইউর বুক। তুমি কি তোমার বইটা আমায় দিতে পারো, মে ইউ গিভ মি ইউর বুক। এগুলি হচ্ছে আমাদের মে এর ব্যবহার। কারো কাছ থেকে কোনো কিছু চাওয়া, কারো কাছে কোনো রিকোয়েস্ট করা, কারোর সাথে যেতে চাওয়া, এগুলো বোঝাতে বা এগুলো ট্রান্সলেট করতে আমাদের মে এর প্রয়োজন, বা আমরা মে ব্যবহার করে থাকি। এরপর আসুন মাইট, কোথায় কোথায় মাইট ব্যবহার হবে। এবার বোর্ডের এই বাক্যগুলো লক্ষ্য করুন একটু। বাদল মনে হয় ওকে সাহায্য করেছিল। এই যে কয়েকটা বাক্য আছে, এই বাক্যের মধ্যে মে, মাইট, মাস্ট, উড, ওট, এগুলো প্রত্যেকটা ব্যবহার আছে। বাদল মনে হয় ওকে সাহায্য করেছিল, বাক্যগুলো ভালোভাবে লক্ষ্য করবেন। এরপর ও মনে হয় এখানে এসেছিল। এরপর আছে ওর বিয়েতে আমাকে যেতেই হবে, ও আমার এমন ঘনিষ্ঠ বন্ধু, আমাকে দাওয়াত দিয়েছে, ওর বিয়েতে আমাকে যেতেই হবে বা অ্যাটেন্ড করতেই হবে। আমাকে 10টার মধ্যে বাড়ি পৌঁছাতে হবে, নয়তো মা বকবে। হয়তো এরকম হয় আসলে, যে আমাকে বাড়ি পৌঁছতেই হবে, আমার বাড়িতে আমার বিশেষ প্রয়োজন আছে, আমাকে 10টার মধ্যে বাড়ি পৌঁছাতেই হবে। ছোটদের ভালোবাসতে হয়, ছোট বাচ্চাদের ভালোবাসতে হয়। প্রতিদিন সকালে আমি 2 মাইল হাঁটবো, এটা আপনারা প্র্যাকটিস করতে পারেন। হাঁটা একটা অবশ্যই ভালো একটা ব্যায়াম, শরীরের জন্য ভালো। তোমাদের আরও নিয়মিত ক্লাসে যাওয়া উচিত, তোমার আরও নিয়মিত ক্লাসে যাওয়া উচিত। তুমি অনেক বেশি ইরেগুলার বা রেগুলারিটি মেনটেন করো না, তোমাকে আরও নিয়মিত ক্লাসে যাওয়া উচিত। এই যে বাক্যগুলো, এই বাক্যগুলোর মধ্যে আমাদের এই সমস্ত অক্সিলারি বা গুরুত্বপূর্ণ ভার্বগুলো কাজ করবে। আমরা এগুলো ট্রান্সলেট কীভাবে করতে পারি। প্রথম বাক্যটা আছে বাদল মনে হয় ওকে সাহায্য করেছিল, এটা হবে বাদল মাইট হ্যাভ হেল্প হিম, বাদল মাইট হ্যাভ হেল্পড হিম। বাদল মনে হয় তাকে সাহায্য করেছিল, এখানে কিসের ব্যবহার, মাইটের ব্যবহার। এখানে আমাদের মাইটটা কাজে লাগলো, বা মাইট সাহায্যকারী ভার্বটা কাজে লাগলো। বাদল মাইট হ্যাভ হেল্পড হিম, বাদল হয়তো তাকে সাহায্য করেছিল, বা বাদল মনে হয় তাকে সাহায্য করেছিল, বাদল মাইট হ্যাভ হেল্প হিম। এরপর ও মনে হয় এখানে এসেছিল, হয়তো বা ও মনে হয় এখানে এসেছিল, এটা ট্রান্সলেট কী হবে, এটা হবে হি মাইট হ্যাভ কাম হিয়ার, হি মাইট হ্যাভ কাম হিয়ার, হি মাইট হ্যাভ কাম হিয়ার। দুটি বাক্য লক্ষ্য করুন, এখানে কিন্তু দেওয়া আছে মনে হয়, দুখানেই মনে হয় কথা দেওয়া আছে। তার মানে আমরা বুঝতে পারলাম, যদি কখনো মনে হয় কথা আসে, বা মনে হয়, বোধ হয়, আমার মনে হচ্ছে, তখন কি বসবে, আমাদের সাহায্যকারী ভার্ব মাইট বসবে। ও মনে হয় এখানে এসেছিল, হি মাইট হ্যাভ কাম হিয়ার। আচ্ছা, এরপর ওর বিয়েতে আমাকে যেতেই হবে, ওর বিয়েতে আমাকে যেতেই হবে বা অ্যাটেন্ড করতে হবে। এক্ষেত্রে আমাদের মাস্ট, সাহায্যকারী ভার্ব মাস্ট ব্যবহার করতে হবে। আই মাস্ট অ্যাটেন্ড হার ম্যারেজ, বা আই মাস্ট অ্যাটেন্ড হিজ ম্যারেজ। ওর বিয়েতে আমাকে যেতেই হবে, আই মাস্ট অ্যাটেন্ড হিজ, আই মাস্ট অ্যাটেন্ড হিজ ম্যারেজ, আমাকে তার বিয়েতে উপস্থিত থাকতেই হবে। আই মাস্ট, যখন কোনো কিছু জোর দিয়ে বোঝানো হয়, যেতেই হবে, করতেই হবে, খেতেই হবে, নিতেই হবে, এই সমস্ত বাক্যের ক্ষেত্রে কী হবে, আমাদের সাহায্যকারী ভার্ব মাস্ট বসবে। যেমন এখানে ছিল ওর বিয়েতে আমাকে যেতেই হবে, এই যেতেই হবে জন্য কী বসেছে এখানে, মাস্ট, যেতেই হবে মাস্ট। মনে হয় বোঝালে কী হবে,
মাইট মনে হয়, হয়তো সে, হয়তো মনে হয়, এরকম হলে মনে হয় হয়তো বোঝালে কী হবে মাইট। এবং যদি কখনো যেতেই হবে, করতেই হবে, খেতেই হবে তাহলে মাস্ট। আই মাস্ট অ্যাটেন্ড হিজ ম্যারেজ, আমাকে অবশ্যই তার বিয়েতে অ্যাটেন্ড করতেই হবে বা যেতেই হবে। এর পরবর্তী বাক্য হচ্ছে ছোটদের ভালোবাসতে হয়, ছোটদের ভালোবাসতে হয়, ছোটদের কী করতে হয় ভালোবাসতে হয়। উই ওট টু লাভ আওয়ার ইয়ঙ্গার, এখানে আমাদের উড ব্যবহার করতে হবে বা উডের ব্যবহার হবে ওট। উই ওট লাভ আওয়ার ইয়ঙ্গার, উই ওট টু লাভ আওয়ার ইয়ঙ্গার, ছোটদের ভালোবাসতে হয়। উই ওট টু লাভ আওয়ার ইয়ঙ্গার, বা আমার চেয়ে যারা বয়সে ছোটো বা যারা ছোট তাদেরকে ভালোবাসতে হয়। এরপর আছে প্রতিদিন সকালে আমি 2 মাইল হাঁটবো, প্রতিদিন সকালে আমি 2 মাইল হাঁটবো, এটার ট্রান্সলেট কী হবে প্রতিদিন সকালে আমি 2 মাইল হাঁটবো, প্রতিদিন সকালে আমি কত মাইল হাঁটবো 2 মাইল হাঁটবো, এটা হবে আই উইল ওয়াক 2 মাইল এভরি মর্নিং, আই উইল ওয়াক 2 মাইল এভরি মর্নিং, এখানে আমাদের উডের ব্যবহার করা হয়েছে, এই উডের ব্যবহার করা হয়েছে। সর্বশেষ বাক্য হচ্ছে তোমার আরও নিয়মিত ক্লাসে যাওয়া উচিত, এক্ষেত্রে আমাদের শুড ব্যবহার করতে হবে। ইউ শুড অ্যাটেন্ড দ্য ক্লাস রেগুলারলি, তোমার আরও নিয়মিত ক্লাসে যাওয়া উচিত, তোমার আরও নিয়মিত ক্লাসে যাওয়া উচিত। ইউ শুড অ্যাটেন্ড দ্য ক্লাস রেগুলারলি, ইউ শুড অ্যাটেন্ড দ্য ক্লাস রেগুলারলি। লক্ষ্য করুন তোমার আরও নিয়মিত ক্লাসে যাওয়া উচিত, যদি কখনো এরকম বাক্য আছে তোমার এটা করা উচিত, তোমার এখানে যাওয়া উচিত, তোমার এরকমটা করা উচিত, তাহলে কি হবে তাহলে আমাদের শুড ব্যবহার করা হবে। তাহলে কি বসবে এখানে শুড বসবে। আমাদের আজকের ক্লাসটি এ পর্যন্তই ছিল, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের 7ম ক্লাস। দেখা হবে 8ম ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।